নমস্কার বন্ধু, ঝুমার এসেলে সকলকে স্বাগত। ঝুমার এসেলে আসার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি রেসিপিটি শুরু করব। আজকে রেসিপিটি হলো সিঙ্গারা। এটা আমাদের সকলেরই খুব পছন্দের খাবার। সিঙ্গারাটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতন ময়দা, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, চিনি, সামান্য কালো জিরে, 2 চামচ মতো ঘি, যেটা আমি সামান্য গরম করে নিয়েছি। সমস্ত উপকরণগুলোকে নিয়ে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। ঘিটা এর জন্যই গরম করে নিলাম হালকা, তাহলে সিঙ্গারাটা যে ক্রিসপি ভাব থাকে সেটা ভালোভাবে হবে। ময়মটা ভালোভাবে হয়েছে কিনা তা বোঝার জন্য ময়দাটাকে মুঠো করে নিয়ে দেখব, যদি এটা দলা পাকিয়ে যায় তাহলেই ভাববেন ময়দার ময়মটা পরিমাণ মতন হয়েছে। এরপর সামান্য উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব এবং একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু একটু শক্ত ভাব থাকবে, খুব নরম যেন না হয়ে যায়। এবার ডোটাকে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। সিঙ্গারাটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, সেদ্ধ করে নিয়েছি এবং এটাকে হালকা ম্যাশ করে নেব। একটু গোটা গোটা ভাব থাকলেও অসুবিধা নেই। কড়াতে সামান্য সর্ষে তেল দিয়ে চীনা বাদামগুলো ভেজে নেব। ভাজা বাদামগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কুচো করে, আর দিয়ে দেবো 1 চামচ মতন আদা, যেটা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। সমস্তটা দিয়ে সামান্য ভেজে নেব। এই সময় আমি দিয়ে দেবো কুচোনো কাঁচা লঙ্কাগুলো ঝালের জন্য। খানিকক্ষণ একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করব কয়েকটা গুঁড়ো মশলা, পরিমাণ মতন হলুদ, সামান্য গুঁড়ো লঙ্কা, আর তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্তটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ যেহেতু গুঁড়ো মশলা, তো সামান্য নাড়াচাড়া করার পরই দিয়ে দেবো ম্যাশ করে রাখা আলুগুলো। এর মধ্যে আপনি আরও 2টো জিনিস অ্যাড করে দিতে পারেন, কড়াইশুঁটি আর ধনেপাতা। যেহেতু বাজারে এখন 2টো জিনিসই অ্যাভেলেবেল নয়, তাই আমি এটার জোগাড় করে উঠতে পারলাম না। আপনারা পারলে অবশ্যই দেবেন, এতে টেস্টটা আরও ভালো হয়। মশলার সাথে আলুগুলো ভালোভাবে খানিকক্ষণ ভেজে নেব। ভাজার খানিকক্ষণ বাদে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর ভেজে রাখা বাদামগুলো। সমস্তটা ভালোভাবে ভেজে নেওয়ার পর শেষে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো মশলা, জিরে আর ধনেকে, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। এদিকে যে ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেটা আরেকটু ম্যাশ করে নেব এবং কয়েকটা লেচি কেটে নেব। লেচিগুলো একটা মিডিয়াম সাইজের করবেন, একবারে ছোট যেন না হয়ে যায় আর খুব বড় যেন না হয়। এক একটা লেচিতে 2টো করে সিঙ্গারা হবে। একটা লেচি নিয়ে নিয়েছি, এতে সামান্য ময়দা দিয়ে লেচিটাকে বেলে নেব। তবে এটা গোল শেপের বেলবো না, একটু লম্বা শেপের বেলতে হবে। বেলাটা যেন খুব বেশি মোটা না হয়ে যায়, মোটামুটি মিডিয়াম পাতলা করেই এটা বেলতে হবে। খুব বেশি যদি মোটা হয়ে যায় তবে এটা ভাজতে অনেকটা সময় নেবে, খেতেও ততটা ভালো লাগবে না।
লম্বা শেপে এটি বেলে নেওয়ার পর মাঝখান দিয়ে ছুরি দিয়ে এটা অর্ধেক করে নেব। এই একইভাবে সমস্ত লেচিগুলোকে বেলে নিয়ে মাঝখান দিয়ে অর্ধেক করে আমি রেখে দেবো। এরপর এর মধ্যে পুর ভরতে হবে। কিভাবে শেপটা দিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। কাটা অংশটা হাতের উপরের দিকে রেখে তাতে সামান্য একটু জল বুলিয়ে নিয়ে একটা কোণ মতন করে নেব শেপটা। ভাঁজমোড়া দিকটা নিজের দিকে রেখে হাতেতে ভালোভাবে ধরে পুরটা ভরে দেব। আর নিচের কোণটাকেও হাত দিয়ে প্রেস করে একটু ভালোভাবে চেপে নেব। উপরটা সামান্য ফোল্ড করে নিয়ে এবং চারিদিকে সামান্য জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিয়ে এইভাবে মুখটা জয়েন্ট করে দেব ভালোভাবে। এই একইভাবে সমস্ত সিঙ্গাড়াগুলি আমি শেপ করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। সমস্ত প্রসেসের মাঝখানে একটা কথা বন্ধুদের জানিয়ে রেখে দিই যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। রোজের নানা রকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। অল বেল আইকন করে রাখলে আমার ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সমস্ত সিঙ্গাড়ার পুর ভরে আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এবং বেশ অনেকটাই তেল নিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর লো ফ্লেমে দিয়ে সিঙ্গাড়াগুলোকে ছেড়ে দেবো এবং সম্পূর্ণটা আমাকে লো ফ্লেমে অনেকক্ষণ সময় নিয়েই ভাজতে হবে। হাই ফ্লেমে করে দিলে সিঙ্গাড়ার ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। দেখুন প্রায় অনেকক্ষণ সময় ধরে লো ফ্লেমে ভাজার পর সিঙ্গাড়াটা আমার রেডি হয়ে গেছে এবং কালারটাও একবারে দোকানের মতন চলে এসেছে। এবার আপনার পছন্দ মতন সসের সঙ্গে পরিবেশন করে নিন। ঝুমার এসেলে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন আর এইভাবেই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন।